নতুন বছর আসতেছে না, দেখবেন ফলাফাইন মোটামুটি যথেষ্ট আতশবাজি ফুটাবে। এরা কারা? এটা তো এমন নয় যে বেকের বাজার থেকে ফলাফাইন এসে আপনার এলাকায় আতশবাজি ফুটাচ্ছে, বিষয়টা তো এমন না। নাকি আপনার এলাকার ফলাফানে যাই ফেনী শহরে যাই আতশবাজি ফুটাইতেছে, বিষয়টা তো এমন না। তাহলে এলাকার মধ্যে যখন আতশবাজি ফুটানো হয় রাতের 12টা 1 মিনিটে নাকি, তাহলে এগুলা কারা করে? নিশ্চয় আপনার আমার ছোট ভাই অথবা আপনার আমার সন্তান, এরকম না? এরকম যদি হয় তাহলে আপনি আমি কই থাকি, আপনার আমার দায়িত্ববোধটা কোন দিকে টিকে থাকে? এগুলো একটু চিন্তা করার দরকার আছে না? এই নববর্ষকে ফুজি করে অনইসলামিক যত কালচার আছে সবগুলি মানে একটা পূজার মতো একটা ফার করা হয়, সেটা হলো 31st নাইট নামে একটা উদযাপনের মধ্য দিয়ে। আপনি সর্বোচ্চ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছেন আমি হয়তো কাজে লাগাইতে পারিনি, আল্লাহ আমার বাজেট যতটুকু হায়াত আছে আল্লাহ আমার এই হায়াতের মধ্যে আপনি বরকত দেন। আমার অতীতের গুণের জন্য আল্লাহ আমি আপনার দরবার ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বাকি জীবনগুলি আপনার রাহে আপনার রাস্তায় আমাকে কাটানোর তৌফিক দেন। আপনি আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন, কান্না করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনি আমার উপর এত মেহেরবানি, বিগত এতটি বছর আপনি আমাকে হায়াত দিয়েছেন, নতুন করে আমি আরেকটি বছরে পদার্পণ করতে যাচ্ছি, আল্লাহ আপনি আমাকে এই হায়াতের মধ্যে বরকত দেন। এই দোয়াগুলি কি করা যায় না? করা যায় কি না? তো সেটা না করে কোনটা করা হয়? কোনটা করা হয়? আতশবাজি ফুটানো থেকে শুরু করে কনসার্ট ইত্যাদি সবকিছু পূজা পারফর করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, এটা যেন না হয়। আমি এই এলাকার সচেতন যুব সমাজ যারা আছে, আমি বিশেষ করে আপনাদের প্রতি আমি একটা আহ্বান আরজ করছি যে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন, পারবেন না ইনশাআল্লাহ? যে আপনারা সতর্ক থাকবেন, এমনটা অপকালচার যেন সমাজের মধ্যে যেন স্থান না পায়। এই অপকালচারগুলো যদি সমাজের মধ্যে স্থান পায়, গতানুগতিকভাবে একটা সিস্টেমের মধ্যে চলে আসে। মানে অপসংস্কৃতি কখন প্রতিষ্ঠা লাভ করে? যখন দেখবেন যে একটা প্রজন্ম, একটা জেনারেশন যখন করে যাবে নব আবিষ্কৃতভাবে, আর সিনিয়ররা যখন তাকে নিষেধ না করবে, তখন তারা আশকারা পেয়ে যায়। নেক্সট ইয়ার তারা আরো বড়সড় আকারে আয়োজন করে, এর পরবর্তী বছরে আবার বড়সড় আকারে আয়োজন করে। কারণ বড় ভাইরা তাদেরকে নিষেধ করে না, মুরব্বীরা তাদেরকে নিষেধ করে না, তার বাবা তাকে নিষেধ করে না, তার বড় ভাই তাকে নিষেধ করে না। এগুলি করতে করতে একসময় এটি বড় আকারে অপসংস্কৃতিতে পরিণত হয়। ফলাফল কি দাঁড়ায়? যে এত বছর করে আসছি, কেউ তো আমাদেরকে মানা করে না, এখন আর মানা করলেও হয় না। বিষয়টা এরকম না? এখন আর মানা করলেও কি হয় না, করে এত বছর করে এসেছি, কেউ কি আমাদেরকে নিষেধ করছে নাকি? এই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে আপনার আমার সন্তানকে এই ব্যাপারে একটু সতর্ক করা। আপনার আমার দায়িত্ব হচ্ছে আমার ছোট ভাইকে, আমাকে দায়িত্ব হলো এই ব্যাপারে সতর্ক করা। এই অপসংস্কৃতি থেকে আল্লাহ সবাইকে রক্ষা করেন, বলেন আমিন। তাহলে বিয়ের নামে অপসংস্কৃতি হয়, 31st নাইটের নামেও অপসংস্কৃতি হয়, 14 ফেব্রুয়ারির নামে অপসংস্কৃতি হয়, এরকম বিভিন্ন দিবস চালু করার মধ্য দিয়ে অপসংস্কৃতি হয়। সকল রকমের অপসংস্কৃতি থেকে দূরে রাখা এটা প্রতিবেশী এলাকার দায়িত্ব না, বরং আপনার এলাকার প্রতি এটা আপনারই দায়িত্ব। এটা আপনারই দায়িত্ব। সো এটা আপনাকে কালকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনি থাকতে আপনার সন্তান কিভাবে এই অপসংস্কৃতি করে, আপনি থাকতে কিভাবে আপনার ছোট ভাই এই অপসংস্কৃতি চালু রাখে, এটা আপনাকে অবশ্যই কালকে কিয়ামতের ময়দানে জবাব দিতেই হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, বলেন আমিন। আমরা এই কথাগুলো আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?